محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমরা সর্বপ্রথম সেই মহান রব্বে জালালের শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদের সকলকে 1448 হিজরি সনের মুহররমের দ্বিতীয় জুমআ 10ই মুহররম পবিত্র আশুরার দিনে জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করার উদ্দেশ্যে আগে ভাগে মসজিদে আগমনের তৌফিক দিয়েছেন সেই মহান রব্বে পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি মানবতার মুক্তির দূত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার কলিজার টুকরা দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সত্যের পথে অটল থাকার জন্য 61 হিজরির আজকের এই দিনে কারবালার ময়দানে নির্মমভাবে সপরিবারে শহীদ হয়েছিলেন। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি কোরআনে কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত আমি তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলের যে আহলে বায়াত যাদেরকে সম্মান প্রদর্শন করা প্রত্যেক মুসলমান দাবিদার যারা প্রত্যেকের উপরে ওয়াজিব এবং জামিয়া তিরমিজির 3378 নম্বর হাদিস আমি তেলাওয়াত করেছি। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা তিনি উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আহলে বায়াত কারা এ সম্পর্কে একটু ইঙ্গিত আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দিয়েছেন। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের সহধর্মিনীদেরকে পর্দা সম্পর্কে নির্দেশ দেওয়া দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله আল্লাহ তাআলা বলেন হে নবী পত্নীগণ হে নবীর সহধর্মিনীগণ আপনারা জাহেলি যুগের মতো নিজেদের শরীরকে আপনারা প্রদর্শন করবেন না বরং আপনার ঘরের অভ্যন্তরে আপনারা অবস্থান করবেন এবং ঘরে থেকেই আপনারা নামাজ এবং আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক যাকাত এবং ইসলামের যত বিধিবিধান রয়েছে এই সকল বিধিবিধানকে আপনারা আদায় করবেন। সুবহানাল্লাহ। এই আয়াতের থেকে মুফাসসিরিনে কেরাম বলেন যদি কোনো প্রয়োজন ছাড়া বেপরদার কারণে বেপরদিগি করতে গিয়ে হাটে বাজারে পুরুষ থাকা সত্ত্বেও যদি কোনো নারী গমন করে তাহলে যত পুরুষ তাকে দেখবে ওই সকল পুরুষ দেখার যে গুনাহ ওই ব্যক্তির আমলনামায় থাকবে, ঠিক না? ওই এক নারী, কারণ তার বাসায় হয়তো পুরুষ লোক রয়েছে, ইনকাম করার মতো উপার্জনের মতো উপার্জনক্ষম ব্যক্তি থাকা সত্ত্বেও যদি অহেতুক কোনো নারী বেপরদার সাথে বাহিরে যায় তাহলে ওই নারীকে যত পুরুষ দেখবে প্রত্যেক পুরুষ দেখার যে গুনাহ ওই সমপরিমাণ গুনাহ আল্লাহ তাআলা ওই নারীর কি দিবেন? আমলনামায় দিবেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আহলে বায়াত তথা নবী পত্নীগণকে নির্দেশ দিয়েছিলেন যেটা ছিল এখান থেকে 1450 বছর আগে 1448 হিজরি সনে আমরা অবস্থান করছি। এখান থেকে 1400 বছর আগে যদি আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে থাকেন তাহলে বর্তমান যুগের অবস্থা যদি আমরা লক্ষ্য করি তাহলে নারীদের ঘরে থাকা আরো কত বেশি জরুরি এখান থেকে আমরা বুঝতে পারি, ঠিক না? 1400 বছর আগে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, তখন তো এতটা অশ্লীলতা বেহায়াপনা এটা তো ছিল না, ছিল? তারপরও আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এর পরবর্তী অংশে আল্লাহ তাআলা আহলে বায়াত এই শব্দটা উল্লেখ করেছেন
এবং এই আহলে বায়েত দ্বারা কারা উদ্দেশ্য আমরা কোরআন এবং সুন্নাহ থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমি তোমাদেরকে পর্দার নির্দেশ এজন্য দিয়েছি আল্লাহ তাআলা কারণ দর্শাচ্ছেন এবং কারণ উল্লেখ করেছেন। ইন্নামা ইউরিদুল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা ইচ্ছা করেন, আল্লাহ তাআলা চান, লিইউযহিবা আনকুমুর রিজস, আপনাদের থেকে যে নাপাকি রয়েছে এবং গুনাহের যে কালিমা রয়েছে এই গুনাহের কালিমা দূর করে ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা আপনাদের থেকে এই গুনাহের কালিমা দূর করে পরিপূর্ণভাবে পুত ও পবিত্র করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা আপনাদের সকলকে এই পর্দার বিধান দিয়েছেন। সুবহানাল্লাহ। যদি কোনো নারী রাস্তা দিয়ে বেহায়াপনা অশ্লীল অবস্থায় যায়, তাহলে কোন পুরুষ যদি তাকে দেখে, তাহলে শয়তান ওই পুরুষকে ধোঁকা দিবে কিনা? ধোঁকা দিবে, ধোঁকা দেওয়ার সুযোগ আছে, গুনাহ হয়ে যাওয়ার সুযোগ রয়েছে। কারণ চোখ দিয়ে তো প্রথম কি ফার্স্ট স্টেপ কি দিয়ে শুরু হয়? চোখ দিয়ে শুরু হয়, এরপর কথাবার্তা, এরপর বাকি। তো এই জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে চোখের হেফাজত যেন করে মানুষ। এজন্য আপনারা নিজেদেরকে লুকিয়ে রাখুন। জাহিলি যুগে যেভাবে অশ্লীলতা বেহায়াপনা ছিল, এইভাবে আপনারা বাজার ঘাটে ইত্যাদি জায়গা কি করবেন না, ঘুরে বেড়াবেন না। এখানে আল্লাহ তাআলা আহলে বায়েত শব্দ উল্লেখ করেছেন। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের পূর্বের অংশ দেখে মুফাসসিরিনে কেরাম এই আহলে বায়েত দ্বারা তাফসীর করেছেন। এখানে আহলে বায়েত দ্বারা নবী পত্নীগণ অর্থাৎ নবীর সহধর্মিণীগণ উদ্দেশ্য। কারা উদ্দেশ্য? নবীর সহধর্মিণীগণ উদ্দেশ্য। কিন্তু আমরা সহিহ মুসলিম শরীফের 3775 নম্বর হাদিসের দিকে যদি আমরা লক্ষ্য করি, সেখানে আল্লাহ রসুল আহলে বায়েতের অন্য একটি সংজ্ঞা দিয়েছেন। একদা আল্লাহ রসুল হযরত হাসান, হযরত হুসাইন এবং হযরত আলী এবং হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চাদরের মধ্যে জড়িয়ে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহুম্মা হাযা আহলু বাইতি, হে আল্লাহ এই চাদরের নিচে যারা আছে আলী, হাসান, হুসাইন এবং ফাতিমা, এরাই হলো আমার আহলে বায়েত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই কথা বলার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, হে আল্লাহ আযহিব আনহুমুর রিজসা, আপনি তাদের থেকে গুনাহের কালিমা এবং নাপাকিকে দূর করুন, ওয়াতাহহিরহুম তাতহীরা, এবং আপনি তাদেরকে পরিপূর্ণভাবে পুত পবিত্র করে দিন। সুবহানাল্লাহ। এই দেখেন আয়াতের শেষ অংশেও যে তাতহীর, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, এখানেও পবিত্র করার কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহর রাসূলও একই নিয়মে শেষ অংশে পবিত্র করার কথা বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কথার মাঝে এবং রাসূলের কথার মাঝে কি কত মিল! দুইজন পবিত্র করার কথা এবং গুনাহের কালিমা তাদের থেকে দূর করার কথা উভয়জন বলেছেন। তো এই জন্য এখান থেকে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন আহলে বায়েত হলো ফাতিমা, আলী এবং হাসান, হুসাইন এবং এর পরবর্তীতে তাদের বংশে যারাই আসবে তারাই হলো আহলে বায়েত। সুবহানাল্লাহ। তাহলে কোরআন এবং হাদিসের মধ্যে বাহ্যিক দৃষ্টিতে একটু টক্কর লাগলো কিনা? লাগছে? কোরআনে আছে আহলে বায়েত অর্থ নবী পত্নীগণ, আর এর পরবর্তীতে হাদিস শরীফের মধ্যে আমরা জানতে পারলাম আহলে বায়েত দ্বারা উদ্দেশ্য আলী, ফাতিমা, হাসান এবং কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে বাহ্যিক দৃষ্টিতে উভয় কোরআন এবং সুন্নাহর মধ্যে একটু সংঘর্ষ কি লক্ষ্য করা যাচ্ছে, ঠিক না? আসলে কি কোরআন সুন্নাহর মধ্যে কোথাও কোনো সংঘর্ষ আছে? নাই। যদি বাহ্যিক দৃষ্টিতে মনে হয়, বুঝতে হবে আমার আপনার বুঝের কমতি রয়েছে, ওটা ভালো করে কি করতে হবে? বুঝতে হবে। উভয় আয়াত এবং হাদিসকে সামনে রেখে মুফাসসিরিনে কেরাম বলেছেন
এখানে আহলে বায়েত দ্বারা উভয়টাই উদ্দেশ্য, অর্থাৎ নবী পত্নীগণ আল্লাহ রসুলের আহলে বায়েত তার পরিবারের অন্তর্ভুক্ত। অনুরূপ ভাবে হযরত আলী আল্লাহ রসুলের চাচাতো ভাই এবং পরবর্তীতে আল্লাহ রসুলের জামাই, এবং হাসান হুসাইন এই সকলে আল্লাহ রসুলের পরিবারের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। তো এখন পরিবার তো জানলাম, এই পরিবারের বিষয়ে আমাদের কি করণীয়, এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে নির্মম ভাবে শহীদ করা হলো এ সম্পর্কে আল্লাহ রসুল কোনো ভবিষ্যৎবাণী করেছিলেন কিনা, আল্লাহ রসুলকে পূর্বে কোনো ইঙ্গিত দেওয়া হয়েছিল কিনা, আল্লাহ রসুল এই বিষয়টি জানতেন কিনা, আমরা মুসনাদে আহমদ শরীফের ২৭,৬৪৯ নম্বর হাদিস থেকে আমরা জানার চেষ্টা করব। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের একজন সহধর্মিণী। আল্লাহ রসুলের একজন সহধর্মিণীর নাম কি? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অনেক বয়স্ক ছিলেন। আল্লাহ রসুলের কাছে এসে বললেন, হে আল্লাহর রসুল, আমার সঙ্গে আপনার রাত্রি যাপন করতে হবে না, থাকতে হবে না, আমার ভাগটা আমি আয়েশাকে দিয়ে দিলাম, শুধুমাত্র কিয়ামতের ময়দানে যেন আপনার স্ত্রী হিসেবে, সহধর্মিণী হিসেবে আমি পরিচয় দিতে পারি, কিয়ামতের ময়দানে উঠতে পারি, আপনি আমাকে সেই ব্যবস্থাটা করে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের সব থেকে বয়স্ক সহধর্মিণী ছিলেন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি আল্লাহ রসুলের থেকে একটি হাদিস বর্ণনা করেন। আল্লাহ রসুল বলেন, আতানি জিবরিল, আমার নিকটে জিবরিল আসলো এবং সে আমাকে দেখালো, হাযা তুরাবুম মিন হুসাইন, এটা হলো হুসাইনকে যেখানে শহীদ করা হবে, ওয়াসাতাকতুলু উম্মাতুকা ওয়ালাদাকা হাযা, আপনার এই সন্তানকে, আপনার এই দৌহিত্রকে আপনার উম্মাত অতি শীঘ্রই ৬১ হিজরির ১০ মুহররম কারবালার ময়দানে তাকে নির্মম ভাবে শহীদ করবে। কি করবে? নির্মম ভাবে শহীদ করবে। এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে তিনি শহীদ হয়েছিলেন সেখানের লাল মাটি এনে আল্লাহ রসুলের কাছে হযরত জিবরিল আমিন দিয়েছিলেন। কি করেছিলেন? দিয়েছিলেন। এরপর যেদিন কারবালার ময়দানে, যেই মুহূর্তে আল্লাহ রসুলের কলিজার টুকরা দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়, ওই সময়ও হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্ন দেখেছিলেন। তখন কি আল্লাহ রসুল জীবিত ছিলেন? ছিলেন না। আল্লাহ রসুলের ইন্তেকাল হয়ে গিয়েছে 11 হিজরিতে। কত হিজরি? 11 হিজরি। আর এই ঘটনা ঘটেছে কত সালে? ৬১ হিজরি, অর্থাৎ তারও 50 বছর পর। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুনানে তিরমিজি, জামে তিরমিজির ৩৩৭৫ নম্বর হাদিসে ভবিষ্যৎবাণী রয়েছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহর রাসূলকে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম, আমি স্বপ্নে রাসূলকে দেখলাম এবং তাকে দেখলাম তার মাথার যে চুলগুলা রয়েছে ওই চুলগুলা এলোমেলো। তখন আমি জিজ্ঞাসা করলাম, মালাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার কি হয়েছে? তখন তিনি বললেন, শাহিদতু কতলা হুসাইনিল আল-আন, এই মাত্র আমি হুসাইনের শাহাদাতকে এই মাত্রই আমি প্রত্যক্ষ করলাম। কি করলাম? এই মাত্রই আমি প্রত্যক্ষ করলাম। তার আল্লাহ রসুলের চুল এলোমেলো, গায়ে ধুলাবালি মাখা, এই অবস্থায় হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করেছেন? স্বপ্ন দেখেছেন। এরপর পরবর্তীতে যখন আল্লাহ রসুলের সহধর্মিণী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, ওই সময় যেহেতু ফোনের যুগ ছিল না, মোবাইলের যুগ ছিল না, কয়েকদিন পর যখন তার কাছে সংবাদ আসলো যে 10 মুহররমে কারবালা প্রান্তরে কুফায় যাওয়ার পথে ইয়াজিদের বাহিনী কর্তৃক উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে, তার নির্দেশে হুসাইনকে নির্মম ভাবে শহীদ করা হয়েছে, তার পরিবার বর্গের জীবিত সদস্যদেরকে বন্দী করে দামেস্কে নিয়ে যাওয়া হয়েছে, তখন উম্মে সালামা বললেন, আমি যে সময়ে ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছিলাম ওই সময়ে হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করা হয়। কি করা হয়? এজন্য স্বপ্ন এটা নিছক স্বপ্ন না। অনেক সময় কি হয়, নেক মানুষ যারা, ভালো মানুষ যারা, তাদের যে স্বপ্ন দেখানো হয়, এই স্বপ্ন নবুয়তের ৪৬ ভাগের কয় ভাগ?
এক ভাগ। স্বপ্ন তিন ধরনের। কিছু স্বপ্ন রয়েছে যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো একটা মেসেজ থাকে। অনুরূপ ভাবে কিছু স্বপ্ন রয়েছে যেটা শয়তানের পক্ষ থেকে আসে, ভয় ভীতির মাধ্যমে হয়। আর কিছু স্বপ্ন রয়েছে যেটা আমরা সারাদিন চিন্তা করি, ওটাই আমরা স্বপ্নের মাঝে দেখি, আছে না? এই স্বপ্ন তিন ধরনের হাদিস শরীফে আছে। তো এই জন্য ভয়ের স্বপ্ন যদি কেউ দেখে, তাহলে ঘুমের মাঝে ঘুম যদি ভেঙে যায় হঠাৎ করে, বাম দিকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা বলে বাম দিকে তিনবার কি করতে হবে? থুতু দিতে হবে। এভাবে থু এত পরিমাণে দেওয়া যাবে না যে বাম পাশের যিনি ঘুমিয়ে আছেন তার কি শরীরের উপরে পড়েন। জাস্ট থু এইভাবে কি করতে হবে। এটা আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তাহলে শয়তান কি তার থেকে অনেক দূরে চলে যায় এ সকল দোয়ার পাওয়ারে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করা হলো এবং তার সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার অংশ এবং আমিও হুসাইনের অংশ। আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা, যে ব্যক্তি হুসাইনকে ভালোবাসবে, হুসাইনকে মহব্বত করবে, সে আমি নবীকে মহব্বত করবে। সুবহানাল্লাহ। মান আদা হুসাইনান আদাল্লাহ, আর যে ব্যক্তি হুসাইনকে কষ্ট দেয় সে আল্লাহ তাআলাকে কষ্ট দেয়, আমি নবীকেও কষ্ট দেয়। সুবহানাল্লাহ। সুনানে তিরমিজি শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যে সকল ইয়াং মানুষ অর্থাৎ যে সকল যুবক জান্নাতে যাবে, ওই যুবকদের সর্দার হবেন কে? কে হবেন? হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে কারবালার ময়দানে 61 হিজরির আজকের এই দিনে কি করা হয়? শহীদ করা হয়। এই কারবালার ময়দান নিছক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত নয়, বরং সেখান থেকে আমাদের কয়েকটি শিক্ষা রয়েছে। কি রয়েছে? শিক্ষা রয়েছে। সত্য যতই কঠিন হোক না কেন, সত্যের পথে থাকা যতই কঠিন হোক না কেন, কখনো আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো মিথ্যা এবং অন্যায়ের সামনে মাথা নত করা যাবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি চাইলে ইয়াজিদের বাহিনীর সঙ্গে আপোষ করতে পারতেন, পারতেন কিনা? যে ঠিক আছে, আমি ইয়াজিদের বায়াত কি করলাম? গ্রহণ করলাম, এবং ওই উবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্য বাহিনীর সঙ্গে তিনি যদি ইয়াজিদের কাছে যেতেন, তাহলে কি তাকে কি আর শহীদ হওয়া লাগতো? লাগতো না। কিন্তু তিনি জানতেন ইয়াজিদ একজন দুশ্চরিত্র ব্যক্তি, তার চরিত্র ভালো না, এবং সে এই দুনিয়ায় আল্লাহ তাআলার বিধান মোতাবেক জীবন পরিচালনা করে না। এমন একজনের নেতৃত্বে যদি আমি খেলাফতকে মেনে নিই, এটা আল্লাহ রসুলের বংশের জন্য একটি কালো অধ্যায়, ঠিক কিনা? রসুলের বংশের একজন, রসুলের দৌহিত্র যিনি জান্নাতে যুবকদের সর্দার হবেন, তিনি যদি মিথ্যার কাছে মাথা নত করেন, আপোষ করেন, তাহলে আল্লাহ তাআলার এই সত্য দিন এবং ধর্ম এই দুনিয়াকে বাকি থাকবে? থাকবে না। এই জন্য আমাদের নীতি গ্রহণ করতে হবে, যদি তোমার ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। কি করতে হবে? একলা চলতে হবে। কিন্তু তারপরও কোনো অসত্যের সঙ্গে মাথা নত করা যাবে? আপোষ করা যাবে? যাবে না। অনুরূপ ভাবে যদি নিজের জীবনকেও বিলিয়ে দিতে হয়, তারপরও কোন জালেমের সঙ্গে কখনো কোনো চুক্তিতে আবদ্ধ হওয়া যাবে না। নিজের জীবন চলে যাবে, কারণ এই জীবন দেওয়ার মালিক একজন, চিল্লায় বলেন তিনি কে? এবং এই জীবন নেওয়ার মালিক একজন। আপনার মৃত্যু যখন লেখা রয়েছে, তার 1 মিনিট পূর্বে এই দুনিয়ার সকল শক্তি যদি একত্রিত হয়ে যায়, তাহলে আপনার জান নেওয়ার ক্ষমতা কারণ আছে? নাই। অনুরূপ ভাবে যদি আপনার হায়াত শেষ হয়ে যায়, মৃত্যুর সময় ঘনিয়ে আসে, এই দুনিয়ার সকল শক্তি যদি এক হয়ে যায়, আপনাকে বাঁচানোর ক্ষমতা এই পৃথিবীতে কারণ নাই, ঠিক না? আছে? নাই। সাদ্দাত কি করেছিল? নিজের জন্য সব ব্যবস্থা করে রেখেছিল, এবং এই দুনিয়ার অনেক জালেম তারা আমৃত্যু এই দুনিয়ায় জীবন যাপনের অনেক চেষ্টা করেছিল, অনেক গবেষণা করেছিল, কেউ কি সফল হয়েছে? সফল হয় নাই। এই জন্য এই দুনিয়ায় যতটুকুই থাকতে হবে, সত্যের পথে চলতে হবে, সত্যের পথে কি করতে হবে? থাকতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জীবন দিয়ে আমাদেরকে দেখিয়ে গিয়েছেন
যে সত্য এটাই হলো চিরন্তন, ইসলাম সত্য, কোরআন সত্য, আল্লাহ তাআলা সত্য, তার রাসূল সত্য। অনুরূপ ভাবে এই সত্যের সঙ্গে যারাই নিজেদেরকে জড়িয়ে ফেলবে তারাই আল্লাহ তাআলার কাছে অসীম এবং অফুরন্ত মর্যাদার অধিকারী হবে। চিল্লায়া বলেন ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সকলকে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শাহাদাতের থেকে সদা সত্য পথের চলার এবং সদা সত্য কথা বলার এই শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।